ইরানের হামলার ভয়ে ইসরায়েলি নেতার সতর্ক বার্তা, ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ। ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্টের আহ্বান উপেক্ষা করেই গাজায় ব্যাপক বোমাবর্ষণ ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আসছে ট্রাম্পের ছবিসহ $1 স্মারক মুদ্রা। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের ভয়ে আবারও জবুথবু ইসরায়েল। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে দেশটির বিরোধী দলের এক শীর্ষ নেতা সরাসরি ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নেতানিয়াহুর ওপর প্রভাব খাটিয়ে ইরান আবারও একটি আকস্মিক হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের বিরোধী দলীয় সংসদ সদস্য আভিগত লাইবারম্যান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেন। তার মতে, যারা ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়েছে বলে মনে করছেন তারা নিজেদের এবং অন্যদের ভুল পথে চালিত করছেন। লিবারম্যানের দাবি, চলতি বছরের জুনের সংঘাতের পর ইরান দ্রুত তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং পারমাণবিক সাইটগুলোতেও কাজ শুরু করেছে। ইরান সারপ্রাইজ অ্যাটাকের মাধ্যমে আবারও ইসরায়েলকে হতবাক করে দিতে পারে এমন শঙ্কা প্রকাশ করে তিনি ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ দেন। শুধু সতর্ক বার্তাই নয়, ইসরায়েলিদের নেতানিয়াহু সরকারের ওপর ভরসা না রাখারও আহ্বান জানান দেশটির এই বিরোধী দলীয় এমপি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনায় কোনো পরিবর্তন আসেনি। প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। এছাড়া ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না, যেন তাকে গুরুত্ব দেয়া না হয়। ইসরায়েল বেইতেনু দলের প্রধান লাইবারম্যান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুনে হওয়া যুদ্ধবিরতি নিয়ে অত্যন্ত সমালোচনামুখর ছিলেন। তার বিশ্বাস, এই যুদ্ধবিরতির ফলে যে সমঝোতা হয়েছে তা ইসরায়েলের জন্য ক্ষতিকর এবং আগামী বছরগুলোতে আরও প্রতিকূল পরিস্থিতিতে আরেকটি সংঘাত শুরু হতে পারে। এর আগে জুলাই মাসেও তিনি বলেছিলেন, ইরান প্রতিশোধ নিতে এক প্রকার আচ্ছন্ন এবং পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই ইসরায়েলের উচিত আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। বিশ্বমোড়ল আমেরিকাকেও যেন তোয়াক্কা করছে না নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই গাজায় ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির চুক্তিতে ইতিবাচক সাড়া জানিয়েছে। এরপর ট্রাম্প গাজায় ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান। তবুও ৪ অক্টোবর মধ্যরাতে উপত্যকাটিতে ব্যাপক বোমাবর্ষণ করে নেতানিয়াহুর বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, সর্বশেষ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন ফিলিস্তিনি। এছাড়া গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তা সংস্থা এএফপিকে জানান, গতকাল রাত্রি ছিল বেশ ভয়ানক। সে সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও অন্যান্য জায়গায় অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। গতকাল রাতের হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও নিশ্চিত করেন মাহমুদ বাসিল। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের শর্ত সাপেক্ষে সম্মতি এবং প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশনা দেওয়ার পরই নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে ফিরতে শুরু করেন গাজাবাসী। ২.৫ বছর ধরে চলা এই যুদ্ধ অবশেষে থামবে এমন প্রত্যাশাই বুকে স্বপ্ন বাঁধেন তারা। তবে প্রত্যাবর্তনের শুরুতেই ইসরায়েল কড়া সতর্কতা জারি করে দেয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা সিটিতে সেনারা এখনো অভিযান চালাচ্ছে, ফলে সেখানে ফিরলে প্রাণহানি ঘটতে পারে। গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে সেসব এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে যুদ্ধবিরতিটি স্থায়ী হবে কিনা সে বিষয়ে এখনো সন্দিহান আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে গাজা থেকে প্রত্যাহারের কথা বলা হয়নি। অপরদিকে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে, যা ফিলিস্তিনি এ গোষ্ঠী সহজে মানবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। আসছে ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত $1 কয়েন। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত $1 একটি স্মারক মুদ্রা ছাপানোর পরিকল্পনা নিশ্চিত করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে মূলত তৈরি করা হবে বিশেষ এই মুদ্রাটি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত স্মারক মুদ্রার নকশা প্রকাশের ঘোষণাটি নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী ব্র্যান্ডন বিচ। অর্থমন্ত্রী নকশাটির সত্যতা যাচাই করে বলেন, এটি ভুয়া নয়। আমেরিকার 250তম জন্মবার্ষিকী এবং প্রেসিডেন্টকে সম্মান জানাতে এই খসড়া নকশাগুলো শতভাগ আসল। এছাড়া শাটডাউন কার্যক্রম শেষ হবার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেয়া হবে বলেও জানান তিনি। মুদ্রার একটি পিঠে প্রেসিডেন্ট ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাতের ছবি খোদাই করা হয়েছে, যার উপরে জ্বলজ্বল করছে ফাইট লেখা শব্দগুলো। এই চিত্রটি গত বছর তার নির্বাচনী প্রচারণার সময় এক হত্যাচেষ্টার ঠিক পরের মুহূর্তকে তুলে ধরেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে $1 মুদ্রা তৈরির এই উদ্যোগ প্রথম, তবে এর আইনি ভিত্তি তৈরি হয়েছিল 2020 সালেই। সে সময় মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করে যেখানে দেশের 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বিশেষ নকশার $1 মুদ্রা তৈরির অনুমতি দেওয়া হয়। আইন অনুযায়ী এই স্মারকটি 2026 সালের জানুয়ারি মাস থেকে 1 বছরের মধ্যে তৈরি ও প্রকাশ করতে হবে। বুলগেরিয়ার পুরনো রাশিয়ার MiG-29 যুদ্ধ বিমানগুলো বাদ দিয়ে নিজেদের বিমান বাহিনীকে আরও আধুনিক করে তোলার জন্য গত 3 অক্টোবর শুক্রবার তাদের তৃতীয় ও চতুর্থ F-16 ব্লক 70 যুদ্ধ বিমান হাতে পেয়েছে। ব্লক 70 বিখ্যাত F-16 ফাইটিং ফ্যালকন মাল্টিরোল যুদ্ধ বিমানের সবচেয়ে আধুনিক এবং উন্নত সংস্করণ। এটিকে প্রায় F-16 ভাইপার নামেও ডাকা হয়। নতুন রাডার, নতুন কম্পিউটার, উন্নত ককপিট ও অতিরিক্ত নিরাপত্তার মাধ্যমে বিমানটি আধুনিক সময়ের যুদ্ধের জন্য একটি অত্যন্ত শক্তিশালী চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানে পরিণত হয়েছে। এটি ছিল 2019 সালে আমেরিকার সাথে হওয়া এক বিশাল চুক্তির অংশ। এই অত্যাধুনিক বিমানগুলো তাদের বিমানবহরে থাকা রাশিয়ার মানধাতার আমলের MiG-29গুলোকে পর্যায়ক্রমে সরিয়ে দেবে। এর আগে এ বছরের এপ্রিল ও জুনে গ্রাফ ইগনাতিয়েভো বিমান ঘাঁটিতে প্রথম দুটি F-16 জেট এসে পৌঁছেছিল। বুলগেরিয়া আশা করছে প্রাথমিক চুক্তির অধীনে থাকা মোট 8টি বিমানই 2025 সালের শেষ নাগাদ তারা পেয়ে যাবে। এরপর দ্বিতীয় দফায় আরও 8টি বিমান 2027 সালের মধ্যে তাদের হাতে আসবে বলেও জানা গেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ হিসেবে বুলগেরিয়া তাদের পুরনো রুশ বিমানগুলোকে বাদ দিয়ে ন্যাটোর সামরিক মানদণ্ড বা ন্যাটো স্ট্যান্ডার্ড মেনে চলতে চাইছে। বর্তমানে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ অনেক বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সম্প্রতি ন্যাটো জোট পূর্ব ইউরোপের নিরাপত্তা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ান ড্রোন ঢুকে পড়ার মতো ঘটনার পর ন্যাটো এই অঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে। এমন পরিস্থিতিতে F-16 এর এই নতুন সংযোজন বুলগেরিয়ার আকাশপথের নিরাপত্তা এবং ন্যাটোর প্রতি তাদের দায়বদ্ধতা আরও শক্তিশালী করবে। অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির একটি প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, আর এই সম্ভাবনার মাঝেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। 4 অক্টোবর শনিবার মধ্য গাজার ফিলিস্তিনিরা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশা করছেন যে যুদ্ধ এবার চিরতরে শেষ হবে। এর কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং ঘোষণা করেছেন হামাস জিম্মিদের মুক্তি দিতে এবং যুদ্ধের অবসানের জন্য তার পরিকল্পনার কিছু শর্ত মেনে নিয়ে শান্তি স্থাপনে প্রস্তুত। 32 বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক সাউদ কারনেতা জানান, আমাদের আশা রক্তপাত বন্ধ হবে। আল্লাহকে ধন্যবাদ যে হামাস রাজি হয়েছে এবং আল্লাহর ইচ্ছাই হামাস রাজি থাকবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করবেন, রক্তপাত বন্ধ করবেন। আমি আল্লাহর কসম খাচ্ছি, আমরা অপমানিত হয়েছি, তবুও আলহামদুলিল্লাহ। হামাসের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, জিম্মিদের মুক্তির জন্য ট্রাম্পের গাজা পরিকল্পনাটির প্রথম ধাপ তাৎক্ষণিক কার্যকর করার জন্য ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে। এর অল্প সময়ের মধ্যেই ইসরায়েলি গণমাধ্যম খবর দেয় যে দেশের রাজনৈতিক নেতৃত্ব গাজায় সামরিক বাহিনীকে আক্রমণাত্মক কার্যকলাপ কমাতে নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনি নারী জওহর আল ফারানি আশা করেন নিরাপত্তা এবং শান্তির। তিনি বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। আমরা খুশি কারণ যুদ্ধ বন্ধ হবে। আমরা ক্ষুধা, বাস্তুচ্যুতি এবং রক্তপাতের কারণে ক্লান্ত। আমরা খারাপ খবর শুনতেও ক্লান্ত। আমরা কিছু খুশির খবর শুনতে চাই, নিরাপত্তার অনুভূতি ফিরে পেতে চাই এবং আল্লাহর ইচ্ছায় আমরা বাড়ি ফিরে যেতে চাই।
প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে তার ২০ দফা পরিকল্পনাটি মেনে নিতে ৫ অক্টোবর রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন। এই সময়ের মধ্যে রাজি না হলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলি তথ্য অনুযায়ী সেই হামলায় প্রায় ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েল বলছে বর্তমানে ৪৮ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন এখনও জীবিত। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের এই সামরিক অভিযানে গাজায় ৬০,০০০-এর বেশি মানুষ মারা গেছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এই আক্রমণে গাজার একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ত্রাণ নিষেধাজ্ঞার কারণে গাজার কিছু অংশে দুর্ভিক্ষ শুরু হয়েছে। মাংস খেকো পোকার আক্রমণে দিশেহারা মেক্সিকোর গরুর মালিকেরা। বিশেষ এই পোকা স্ক্রু ওয়ার্ম নামেও পরিচিত। এই কীট গরুর ক্ষত স্থানে ঢুকে মাংস খেতে শুরু করে। আক্রান্ত গরুর মাংস মানুষের জন্য খাওয়াও নিরাপদ নয়, কারণ এটি সংক্রমণ ছড়াতে পারে এবং এটি খাদ্য হিসেবেও গ্রহণযোগ্য নয়। সরাসরি সংস্পর্শেও ঝুঁকি আছে। যদি কারো শরীরে ক্ষত থাকে এবং সে আক্রান্ত পশুর সাথে কাজ করে, তবে স্ক্রুওয়ার্ম মানুষকেও আক্রান্ত করতে পারে। মেক্সিকোর ওয়াহাকা রাজ্যে এই সংক্রমণ ঠেকাতে সরকারি ভেটেরিনারি দল ৩ অক্টোবর শুক্রবার বাজারে গরুর ক্ষততে বিশেষ ওষুধ ও লার্ভিসাইড স্প্রে করেছে। ভেটেরিনারিয়ান আরসি হার্নান্দেজ গার্সিয়া জানান, তারা ক্ষত পর্যবেক্ষণ ও পরিষ্কার অভিযান চালাচ্ছেন। তবে অনেক সময় গরুর মালিকেরা সমস্যাটি চিনতে না পারায় সঠিক সময়ে জানাতে পারেন না, ফলে রোগ আরও ছড়িয়ে পড়ে। গরুর খামারিরা রিপোর্ট করেন না, তারা বিশ্বাসই করেন না যে এটি একটি স্ক্রুওয়ার্ম। সেই কারণেই আমরা তাদেরকে পোকাটি প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে বলছি। প্রতিরোধ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি সর্বোপরি জনস্বাস্থ্য নিয়ে ঝুঁকি তৈরি করে। তাই রিপোর্ট করতে পারা, নমুনা দিতে সক্ষম হওয়া, লার্ভা বের করতে সক্ষম হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কৃষক অ্যাঞ্জেল সান্তিয়াগোর দাবি, সরকারের দল এখনও গ্রামের অনেক জায়গায় পৌঁছায়নি। কৃষকদের পরজীবীর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানানো প্রয়োজন। গরুর খামারি আন্তোনিও কাস্তিয়ানোস জানান, রোগের ভয়ে ক্রেতারা গরু কিনতে চায় না, তাই প্রতি কেজিতে দামেরও পতন ঘটেছে। আগে তারা আমাদের প্রতি কেজি ৭০-৭২ পেসো দামে দিত, এখন তা কমে ৬০-৬৬ পেসো হয়েছে। হয়তো মানুষ ভয় পায়, তাই না? স্ক্রুওয়ার্মের কারণে চারণভূমির অভাব, খাবারের অভাব, বৃষ্টি হয়নি, এসব বেশ কিছুটা প্রভাবিত করেছে। ১৭ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে মেক্সিকোতে ৬,৭০৩টি আক্রান্ত গরু পাওয়া গেছে, যা আগের সময়ের তুলনায় ৩২% বেশি। সংক্রমণ ধীরে ধীরে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে এগোচ্ছে। এ কারণে যুক্তরাষ্ট্র গত মে মাস থেকে মেক্সিকো থেকে গরু আমদানি প্রায় বন্ধ রেখেছে। ক্রেতাদের মধ্যে সংক্রমণের ভয় বাড়ায় প্রতি কেজি মাংসের দামও কমতে শুরু করেছে বলে জানা গেছে।